আসসালামু আলাইকুম। কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমরা ক্রিসমাসের সময় সঞ্জেলিজে গিয়েছিলাম আলোকসজ্জা দেখতে। তো এবারও হচ্ছে ওই যে ওটারই কিছু অংশ আবার শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে ওই দিন যেটা গিয়েছিলাম আলোকসজ্জা দেখতে, ওই দিন আবার আমরা আইফেল টাওয়ারের কাছে একটা মাসজিদে নোয়েল হয়েছিল। সেটা বলে যে এখানে যে আমাদের বড়দিনগুলি হয় সেখানে ইউরোপের নানান দেশ থেকে লোকেরা আসে এবং ওরা একটা হাটের মতো বসে। তো এক একজন তাদের যে ট্রেডিশনাল খাবারগুলো সেগুলো নিয়ে বসে। তো সেখানে হচ্ছে চলে এসেছি। আর ওটা আমরা একই দিনে গিয়েছিলাম সঞ্জেলিজেতে। আর এখানেও এটা হচ্ছে আইফেল টাওয়ারের নিচেই বসেছিল, এই যে দেখতে পাচ্ছেন একদম আইফেল টাওয়ারের নিচে। তো হেঁটে হেঁটে এখন আমি তাইবা এই সবগুলো দেখছি। আর এই যে সবগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু সবগুলোই প্যারিসের না, এটা হচ্ছে এক এক দেশ থেকে এক একটা স্টল আসছে। আর ওদের যে ট্রেডিশনাল খাবারগুলো বেশিরভাগই হচ্ছে ওরা ট্রেডিশনাল খাবারগুলো নিয়ে আসছে। তো এখানে ঘুরে ঘুরে আমি যেটা দেখলাম, এখানে কসমেটিক্স থেকে শুরু করে সুভেনিয়ার, তারপরে শোপিস, তারপরে শীতের যে পোশাক, খাবার দাবার, নানান ধরনের সব ছিল। এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের সব ছিল। তো চলেন একটু ঘুরে ঘুরে দেখি কি কি আছে ওদের এখানে। Y eso, al final, los que no sabes, no lleva la misma fuerza, como cuando tiras, Just thinking her two lips like roses in clover, and tell her that her lonesome nights are over. যেহেতু ক্রিসমাস উপলক্ষে এই হাটটা বসানো হয়েছে, তো চারিদিকে কিন্তু ওরা ক্রিসমাস থিমের উপরে সব কিছু করেছে। ইভেন প্রত্যেকটা স্টল ক্রিসমাসের যে রেড থিম সেই রেড থিম অনুযায়ী করেছে এবং ছোট ছোট করে স্টলগুলো তৈরি করেছে। দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর প্রত্যেকটা স্টল আমি এবং তাইবা ঘুরে ঘুরে দেখলাম। আর আমাদের সাথে কিন্তু তাহান এবং ওর পাপাও ছিল, কিন্তু ওরা হচ্ছে গাড়িতে ছিল। তাহান ঘুমাচ্ছিল, এই জন্য ওর পাপা আর আসেনি, ও গাড়িতে ওয়েট করছিল। আর আমি আর তাইবা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখা যায় যে তাহানের কারণে তাইবাকে নিয়ে অনেক জায়গায় যেতে পারি না। তো ওর বাবার সাথে থাকলে তাহানকে ওর বাবার কাছে দিয়ে আমি আর তাইবা একটু ঘোরাঘুরি করি। তাইবা আমাকে নিয়ে ঘুরতে অনেক বেশি পছন্দ করে, শুধু আমাকে নিয়ে। ও চায় না যে তাহানকে নিয়ে আমরা দুজনে ঘুরবো, ও একা আমার সাথে ঘুরতে খুব বেশি এনজয় করে, এজন্য মাঝে মাঝে ওকে নিয়েও এরকম যাই। আর এই যে আইফেলটার নিচেই ওরা কিন্তু ক্রিসমাস থিমের উপরে একটা ছবি তোলার বুথ তৈরি করেছে। আর এই প্রত্যেকটা ছবিতে কিন্তু ওরা 15 ইউরো করে চার্জ করে। আমি তাইবা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, যেহেতু আইফেল টাওয়ার নিচে, যে কারণে একটু এক্সপেন্সিভে। আর এই যে মার্কশিদের নোয়েলটা, এটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ। বাইরে যেসব খাবারের দাম মোটামুটি নাগালের মধ্যে, এখানে দেখলাম ঘুরে ঘুরে প্রত্যেকটা খাবারের দাম অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। আর সেকেন্ড থিং হচ্ছে এখানের খাবারগুলো কিন্তু বেশিরভাগই হালাল ছিল না। তো দুই একটা যে খাবার হালাল ছিল সেটা তাইবাকে খাওয়ালাম। আর এই হচ্ছে সসেসটাও কিন্তু এখানে অনেক বেশি পপুলার। সসেসটা এখানে অনেকেই খাইতে পছন্দ করে। সসেস, বাগেট, এগুলো ফ্রান্সের ট্রেডিশনাল খাবারের মধ্যেও আছে। যাই হোক, এখন ঘুরে ঘুরে দেখছি। আর এখানে গিয়ে এত বেশি ভিড় দেখে আমার আসলে মনে হয়েছে যে না, আসলেই মানে এখানে আসাটা আমার ঠিক হয়েছে। কারণ এত সুন্দর একটা ওরা এই যে অস্থায়ীভাবে একটা হাট বসেছে। আর এটা আসলে ক্রিসমাসের সময় বসে, তো এই সময়টা না আসলে কিন্তু এটা মিস হয়ে যেত। কারণ এত দেশের এত ট্রেডিশনাল খাবার দাবার, ট্রেডিশনাল সব কিছু, ড্রেস থেকে শুরু করে অনেক অনেক স্টল ছিল, অনেক ধরনের স্টল ছিল। তো কতগুলোর কথা আর বলবো, ঘুরে ঘুরে সবগুলো দেখছি আর সবগুলো শেষও করতে পারিনি। এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হাঁটতে অনেক অনেক টাইম। তো মোটামুটি শেষ করে তারপর আমি আর তাইবা আর কি চলে যাব। আর এখানে মা মেয়ে খুবই আনন্দ করে ঘুরলাম। আর এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, ওরা রামেন সেল করছিল, কিন্তু ওখানে আসলে হালাল ছিল না। খুবই খেতে ইচ্ছে করছিল ঠান্ডার ভিতরে, কিন্তু হালাল না থাকার খাওয়া হয়নি। এরপর হচ্ছে আরেকটু ঘোরাঘুরি করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আর তাইবা পছন্দের একটা হট ড্রিঙ্কস নিয়ে নিল। তো এখন চলে যাব বাসায়। দেখা হবে সবার সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।